কে নিয়ে পোতাদেরকে নিয়ে বুকের উপরে নিয়ে রাত্রিবেলায় খাটের উপরে শুয়ে আছেন। নাতিরা জিজ্ঞাসা করতেছে, না না, আপনার জীবনের সবচেয়ে সুখের দিনের গল্পগুলো আমাদেরকে শোনান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জীবনে সবচেয়ে সুখের দিনগুলো হলো ওই দিন যে দিনগুলোতে আমি নমরুদের তৈরি করা আগুনের মধ্যে ছিলাম। আগুনের মধ্যে যে কয়টা দিন ছিলাম, আমার জীবনে সবচেয়ে সুখের দিন হলো ওই দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন 10 মুহররম আশুরার দিনে। এই মুহররম মাসে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়েছেন, ঠিক কিনা বলেন? মাছের পেটের মধ্যে তিনি গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়েছে ইউনূস আলাইহিস সালামকে, ঠিক কিনা বলেন? তিনটা অন্ধকার, রাতের বেলা, রাতের অন্ধকার, গভীর পানির মধ্যে নবীকে যখন খেয়ে ফেলেছে মাছ, নবীর একটু ওয়েট আছে, নবী তো মাছ ইউনূস আলাইহিস সালামকে খেয়ে গভীর সমুদ্রের তলদেশে চলে গিয়েছে। পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিনটা অন্ধকার। এই অন্ধকারের মধ্যে পড়ে থেকে পৃথিবীর কোন মানুষকে যদি সে ডাকে, শুনতে পাবে? জোরে বলেন, শুনতে পাবে? শুনতে পাবে না। সমস্ত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। তিনি মাছের পেটের মধ্যে নামাজে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে বলতেছে, আল্লাহ, আজ পর্যন্ত পৃথিবীর মানুষ যে কাজ পারেনি, আমি সেই কাজ করলাম। পৃথিবীর কোন মানুষ জীবনে কোনোদিনও মাছের পেটের মধ্যে মসজিদ তৈরি করতে পারেনি, আমি মাছের পেটের মধ্যে নামাজ পড়লাম, মসজিদ তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ বাঁচিয়েছেন না? যে দিনটিতে বাঁচিয়েছেন 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলাইহি, আমি ওহী নাজিল করলাম, আমি প্রত্যাদেশ করলাম, ইলাইহি, তার প্রতি, হযরত নূহ আলাইহিস সালামের প্রতি। সুবহানাল্লাহ বলেন। আমি নূহ আলাইহিস সালামকে ওহী করলাম, আনিসনাইল, তুমি তৈরি করো, আনিসনাইল ফুলকা, তুমি কিস্তি তৈরি করো, জাহাজ, তুমি কিস্তি তৈরি করো। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন 950 বছর। সারাটা দিন মানুষদেরকে দাওয়াত দিয়েছে, যার কাছেই গিয়েছে ইসলামের দাওয়াত নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম সেই নূহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছে। যে যেভাবে পেরেছে সে সেভাবে অপমান অপদস্থ করেছে। এলাকার বোকাটে ছেলেদেরকে লাগিয়ে দিয়ে পাথর মেরে তেনাকে রক্তাক্ত করেছে। হযরত নূহ আলাইহিস সালামকে দাওয়াত থেকে সরে এসেছেন, দাওয়াত থেকে সরে আসেননি। যত আঘাত করেছে, যতবার আঘাত করেছে, ততবার তার কাছে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাত পোয়াতে না পোয়াতেই আবার সকালবেলা তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 950 বছর তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন এই কালিমার দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। মানুষ তিনাকে এত প্রহার করেছে, দিনের বেলায় কেঁদেছেন মানুষের প্রহার, মানুষের অত্যাচার, অপমান সহ করে, আর রাতের বেলায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, আল্লাহ, আমার এই জাতি যাদের কাছে তোমার দাওয়াত নিয়ে যাচ্ছি তারা তো বুঝে না, উল্টো আমাকেই প্রহার করতেছে, আমাকে আঘাত করতেছে, আমার শরীরে পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহ, তুমি তাকে হেদায়েত দান করো।
দিনের বেলায় কাটতেন মানুষের প্রহারে, মানুষের অপমান অপদস্থ, রাতের বেলায় আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ উপর থেকে ডাক দিয়েছে ইয়া নূহ, এই নামটি পবিত্র কোরআনে 81 বার এসেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের নাম আসলে নূহ আলাইহিস সালাম না, নূনা। তিনি দিবা রাত্রি ক্রন্দন করেছেন। ইয়া নূহ, নূহ শব্দের অর্থ হচ্ছে হে ক্রন্দনকারী। সুবহানাল্লাহ। তুফানে ফানাজু ঘর কাশদনু সুদে দপ্তর খলিলুল্লাহ মাফতু। দিনের বেলায় কাটতেন মানুষের দ্বারে দ্বারে, রাতের বেলায় কান্নাকাটি করতেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়েছেন ইয়া নূহ। ইয়া নূহ শব্দের অর্থ হলো হে ক্রন্দনকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নূহ, মন খারাপ করার কোনো কারণ নেই। যারা তোমার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কপাল পুড়ে গিয়েছে। যারা তোমার বিরুদ্ধে চারণ করেছে, তোমার দাওয়াত ইলাল্লাহকে যারা অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, যারা তোমাকে পিঠ দেখিয়েছে তাদের কপাল পুড়ে গিয়েছে। তাদের ধ্বংস অনিবার্য। আনিসনাইল ফুলকা, তুমি কিস্তি তৈরি করো। পৃথিবীতে এদেরকে বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না। আনিসনাইল ফুলকা, তুমি কিস্তি তৈরি করো। বিআয়ুনিনা, আমার সামনে বানাও। ওয়াহয়িনা, আমি যেভাবে বলবো সেভাবে বানাও। সুবহানাল্লাহ। তাফসীর কারকেরা বলেন 1200 হাত লম্বা, 600 হাত প্রশস্ত বিশাল নৌকা তৈরি করেছেন। ফাইদা জামরুনা ওয়া ফারাত তান্নুর, আমার অর্ডার যখন চলে আসবে, আমার অর্ডারও যখন চলে আসবে, জমিন ফেটে, চুলা ফেটে পানি বের হবে। অফারাত তান্নুর, জমিন ফেটে, চুলা ফেটে, মানুষেরা রান্না করবে, আগুন ধরিয়েছে, চুলা ফেটে চুলার গর্ত থেকে পানি বের হয়ে আসবে, প্লাবন। ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, আমার অর্ডার যখন আসবে তখন তুমি তাদেরকে জাহাজের উপরে তুলবে। মিন কুল্লিন যাওজ ইসনাইন ওয়া হালাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু, তবে যাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে এই কিস্তির মধ্যে, এই জাহাজের মধ্যে উঠতে দিবা না। ওয়ালা তুখাতিবনি, তোমার চোখের সামনে তাদের ধ্বংস যখন তুমি দেখবে, ওয়ালা তুখাতিবনি, তাদের ব্যাপারে আমার কাছে কোনো ফরিয়াদ করবে না। কারণ তারা কি পাপিষ্ঠ, তারা কি পাপিষ্ঠ, সারাটা জীবন আল্লাহর বিরুদ্ধে চারণ করেছে, তাদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, তাদের জন্য কোনো দোয়া করবে না, তাদের জন্য কোনো ফরিয়াদ করবে না। ফিল্লাযিনা যালামু, কারণ তারা হলো জালিম, তারা অত্যাচারী। ইন্নাহুম মুগরাকুন, তারা এই পানির মধ্যে ডুবে মরবে, নিঃসন্দেহে তারা মরবে, নিঃসন্দেহে তারা ধ্বংস হবে। সম্মানিত ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালামের এই ঘটনাগুলো সংঘটিত হয়েছিল এই মুহররম মাসে, যা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, এই যে মুহররম মাস, বিশ্বনবী বলেন আমি মদিনায় গেলাম, গিয়ে দেখলাম মদিনার ইহুদিরা রোজা রেখেছে। আমি বললাম তারা কেন রোজা রেখেছে? তারা রোজা রেখেছে তার কারণ হলো এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে বাঁচিয়েছেন, ফেরাউন এবং তার কওমকে ধ্বংস করেছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু আউওয়ালা বিমুসা মিনকুম ফাসামাহু, মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো আমার আরো বেশি হক। সুবহানাল্লাহ বলেন, সেও একজন নবী, আমিও নবী, তিনার ব্যাপারে তো আমি আরো বড় হকদার। আল্লাহ নবী বললেন মিনকুম ফাসামা, ইনশাআল্লাহ আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন, আমরাও রোজা রাখবো। সম্মানিত ভাইরা আমার, এই মুহররম মাসের আশুরার দিনে 10 তারিখ রোজা রাখার ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আফদালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহ। আল্লাহ নবী বলেন রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ হামদি। ওয়া আফদালুস সালাত বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, এবং ফরজ 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে গুরুত্ব
গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফা সানাতিন আল্লাতী ক্বাবলা। আমি আশাবাদী যে যারা মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এই মুহররম মাসের 10 তারিখে যারা রোজা রাখবে তাদের বিগত 1 বছরের অতিক্রম হয়ে গেছে, যে বছর বিগত 1 বছরের ছোট ছোট সগীরা গুনার জন্য তা কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই একটি রোজা 10 তারিখের একটি রোজা বিগত 1 বছরের সগীরা গুনার জন্য কাফারা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ নবী বলেছেন, ইন্না হাযা ইয়াউমু আশুরা ওয়া লাম ইয়াকতুবুল্লাহু আলাইকুম সিয়ামাহু। রমজান মাসের রোজা যখন উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করা হলো, দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা যখন আমাদের উপরে ফরজ হলো, তখন আল্লাহর নবী বললেন, ইন্না হাযা ইয়াউমু আশুরা ওয়া লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম। তোমাদের উপরে মুহররম মাসের 10 তারিখের রোজা ফরজ নয়। মুহররম মাসের 10 তারিখের রোজা আমাদের উপরে ফরজ নয়। ওয়ানা সাইমুন, তবে আমি রোজা রেখেছি। আল্লাহর নবী কি বললেন? আমি রোজা রেখেছি। ফামান শাআ ফালিয়াসুম, তোমরা যারা ইচ্ছা তারা রোজা করতে পারো। ওয়ামান শাআ ফালিয়াফতর, যাদের ইচ্ছা তারা রোজা ছেড়েও দিতে পারো, কারণ ফরজ নয়। যাদের ইচ্ছা তারা রাখবে, যাদের ইচ্ছা হবে না, রাখতে পারবে না, সম্ভব না, তারা রাখবে না। তবে রাখলে নেকি আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, আমি রেখেছি, তবে ফরজ নয়। তোমাদের যাদের ইচ্ছা হয় তারা রাখবে, যাদের ইচ্ছা হয় না তারা ছেড়ে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা 10 তারিখে রোজা রেখেছে, আমরাও কি তাদের মতো রোজা রাখবো? ইহুদিরাও 10 তারিখে রোজা রাখতেছে, আমরা মুসলমান, আমরাও 10 তারিখে রোজা